হ্যালো এভরিওয়ান, আবারও একটা ছোট্ট মোট্ট চিকেন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তো আমার তো এই চ্যানেলটা মানে নতুন, তো প্লিজ প্লিজ তোমার আমাকে সাপোর্ট করবে, আর আমার ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে সমস্ত কিছু রেডি করে নিলাম, আর এখানে আছে পেঁয়াজ, এদিকে আলু, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আরও সানরাইজ চিকেন মশলা, আর এই যে গুঁড়ো মশলা। তো এগুলো দিয়ে এখন বানাবো। সব কিছু রেডি করে নিলাম। চিকেনটা আগে থেকে ধোয়া ছিল, আর গুঁড়ো মশলা আছে হলদি গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ। আর এখানে আছে থালে পেঁয়াজ আছে, আর রসুন, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা আর চিকেন মশলা আছে সাথে। আর দুইটা আলু দেবো ছেলের জন্য। তো এখানে কড়াইটা বসিয়ে নিলাম, আর এখানে অল্প করে গরম জল রাখলাম। গরম জলটা একটু আমি খাবো গলার ব্যথার জন্য। আর এটা আমার ফার্স্ট চ্যানেল খুললাম, কিন্তু ছোটো মোটো ব্লগ শর্ট দিয়েছি, কিন্তু জানি না তোমরা আমাকে একটু প্লিজ প্লিজ সাপোর্ট করবে। আশা করি ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে। তো এইখানে আমি প্রথমে তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ফ্রাই করে। তো আমার বর বেশিরভাগ আলু খেতে ভালোবাসে না, কিন্তু ছেলে আলু ছাড়া চিকেন খেতেই চায় না। তো ওর জন্য 2-3টা আলু দিলাম আরও খাওয়ার জন্য। তো ফার্স্টে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আমি চিকেনটা ভেজে খেতে অনেক ভালো পাই, আর আমার দিদি বানায় অনেক টেস্টি করে, কারণ ও চিকেনটা ভেজে তারপর তরকারিটা বানায়, খেতে অনেক দারুণ লাগে। চিকেনটা একটু লাল লাল করে ফ্রাই করে নিলাম, আর ফ্রাই করে চিকেনটা খেতে অনেকই ভালো লাগে। একবার তোমরা ঘরে ট্রাই করে দেখবে। তারপর তো এখানে চিকেনটা আমি একটু নামিয়ে নিলাম, তারপর অল্প হালকাভাবে তেল আর অল্প দিয়ে দিলাম। তো মাংসতে একটু তেল বেশি না হলে একদমই ভালো লাগে না খেতে। তারপর তো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমার বড় চলে আসলো, বর বানাবে এখানে আমলকি আচার। তো আমি এদিকে চিকেনটা বানাচ্ছি আরও। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মশলাগুলো আর তেজপাতাগুলো দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম আগেই। তো এখন ভালো করে অল্প মশলাগুলো পেস্ট করে নিলাম, তারপর গুঁড়ি করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাটা দেখবে ভালো করে কষানো না হলে একটু কীরকম গন্ধ গন্ধ লাগে, তাই মশলা কিন্তু ভালো করেই কষাতে লাগে। তারপর দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা দেওয়ার পরে তরকারির কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর এটা খেতে আরও দারুণ হয়ে যায়। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এখানে। তখন ভালো করে আমি কষিয়ে নেব, আর 10-15 মিনিট আমি কষালাম। আর এমন ব্রয়লার জিনিসটা তো একটু নরমই থাকে, তাই অল্প করে কষালে হয়ে যাবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে দেখো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে বেরিয়ে পড়লো। তারপর দিয়ে দিলাম আমি জল, অল্প করে জল দিয়ে দিলাম। তো অল্প শুকনো শুকনো করে বানাবো, তো তাই তো বর একটু শুকনো শুকনো খেতে ভালোই বাসে। তো ফাইনালি আমাদের চিকেনটা হয়ে গেছে, এখন সার্ভ করবো আরও। তো এখানে নিয়ে নিলাম বরের জন্য ভাত আর চিকেন, সাথে আছে লেবু। তো ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। বাই বাই।